মঞ্জুর, আমি আছি জেলা প্রশাসকের যেখানে 10টি আসনের মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে শেষ দিনে এখন পর্যন্ত 37টি মনোনয়নপত্র জমা পড়েছে। সেখানে আমরা যে নামগুলো আপনি বলছেন তার মধ্যে অনেকে কিন্তু এখানেও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর এর পাশাপাশি আমরা প্রতিটি দলেরই যারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন আমরা দেখছি যে আসলে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে কিন্তু তারা আসছেন, এসে একেবারে জেলা প্রশাসক কার্যালয়ের বাইরে বিপুল সংখ্যক নেতাকর্মীকে কলাপসিবল গেটের বাইরে রেখে বাকি যে 5-6 জন বা 8-10 জনকে নিয়ে পর্যন্ত আমরা আসলে ভেতরে যেতে দেখেছি, যার কারণে এখানে কিন্তু পরিপূর্ণ আচরণ বিধি মানার যে বিষয়টি সেটিও কিন্তু কিছুটা লঙ্ঘিত হচ্ছে। আর এছাড়া আমরা এখানে দেখেছি আনিসুল ইসলাম মাহমুদ, যিনি হাটহাজারী আসনে, তিনিও তার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল, একটি অংশ এখানে বিক্ষোভ করেছে। আর এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে নির্বাচনের যে পরিবেশ সেটি আসলে সবকিছু মিলেই সবাই সন্তুষ্ট। আর আমরা যেমনটি বলছিলাম যে আসলে নির্বাচনের এখানে যিনি জেলা প্রশাসক আছেন তার কার্যালয়ে এখনো মনোনয়নপত্র জমা চলছে। বেশ কয়েকজন প্রার্থী এখনো ভেতরে অবস্থান করছেন যারা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মঞ্জুর। ইবে ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাচ্ছি সহকর্মী রনি দত্তের কাছে। রনি, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মঞ্জুর, আমি এখন অবস্থান করছি বিভাগীয় কমিশনার যে কার্যালয়, সেই কার্যালয়ে। সেখানে মোট 5টি আসন রয়েছে। সেই 5টি আসনে এখন পর্যন্ত আমরা যে তথ্যটি পেয়েছি প্রায় 28 জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন আসনে। আমরা দেখতে পাচ্ছেন যে যাদের যে কার্যক্রম, সেই কার্যক্রমটি কিন্তু এখন চলছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী, তিনি বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া বোয়ালখালী থেকে এরশাদুল্লাহ, তিনি বিএনপি থেকে রয়েছেন। তিনি কিন্তু কিছুদিন আগে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছিলেন, তো তিনিও কিন্তু মনোনয়নপত্র কিছুক্ষণ আগে জমা দিয়ে গেছেন। তো ওই একই আসনে জামাত থেকে ডক্টর আবু নাসের, তিনিও কিন্তু তাদের যে মনোনয়নপত্র তিনি জমা দিচ্ছেন এই মুহূর্তে। এবং কোতোয়ালি 9 আসন, সেটি হচ্ছে বাকুলিয়া, কোতোয়ালি এবং বাকুলিয়া, সেখানে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান, তিনিও সকালে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং কিছুক্ষণ আগে জমা দিয়েছেন ডক্টর KMM ফজলুল হক, তিনি হচ্ছে জামাতের প্রার্থী। এছাড়া 10 যে বন্দর আসন, সেখানে সাইদ আল নোমান বিএনপি প্রার্থী, তিনি বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং জামাতের প্রার্থী তিনিও এখন আছেন, মনোনয়নপত্র জমা দিচ্ছেন, শামসুদ্দিন হাজার, শামসুজ্জামান হেলালি। তো এই মনোনয়নপত্রের যে জমা, এই যে 28টি মনোনয়নপত্র এখানে জমা পড়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যারা আছেন তারা কিন্তু মনোনয়নপত্র দিয়েছেন। এবং শেষ সময়ে আমরা যেটি লক্ষ্য করছি যে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে এখনো অনেকেই আসছেন। শেষ সময়টার মধ্যেও কিন্তু মনোনয়নপত্র যে কার্যক্রম, সেই কার্যক্রমটি আপনারা দেখতে পাচ্ছেন। যারা এখানে নির্বাচনী কর্মকর্তারা রয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন, তারা কিন্তু যাচাই বাছাই বা সেই বিষয়গুলো তারা আসলে প্রতিনিয়ত এখানে চেক করে তারপর এখানে পাঠাচ্ছেন। তো স্বাভাবিকভাবে এখানকার যে পরিবেশ, সেটি কিন্তু আসলে নির্বাচনী পরিবেশের মধ্যে যে আচরণবিধি লঙ্ঘনের সেই বিষয় কিন্তু রয়েছে। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, মনোনয়নপত্র জমাদানের আরো খবর জানাতে আমরা চলে যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন সহকর্মী আজিম নিহাত। আজিম। জুবাইর, আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কক্সবাজারের জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হচ্ছেন। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, সেখানে আমরা যেটি জানতে পেরেছি 16 জনের মতো প্রার্থী ইতিমধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মুহূর্তে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, তিনিও জমা দিয়েছেন। এর আগে আমরা দেখতে পেয়েছি বিএনপির যে হেভিওয়েট প্রার্থী জনাব লুৎফুর রহমান কাজল, তিনিও জমা দিয়েছেন। এবং গতকাল চকরিয়াতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সালাউদ্দিন আহমেদ, তিনিও বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে এখন পর্যন্ত 16 জন জমা দিয়েছেন। এবং সর্বশেষ বিভিন্ন উপজেলায় যারা জমা দিচ্ছেন, সবগুলো মিলিয়ে রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে 5টার পরে তিনি আমাদেরকে একটা ব্রিফিং দেবেন। সেই ব্রিফিং হয়তো আমরা জানতে পারবো এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিচ্ছে। তবে আমরা যেই আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু দৃশ্য আমরা দেখতে পেয়েছি, যেখানে 5 জন নিয়ে আসার কথা, সেখানে আমরা একাধিক ব্যক্তিকে নিয়ে আসার যে চিত্র, সেটি প্রায় প্রার্থীর ক্ষেত্রে সেটি আমরা লক্ষ্য করেছি। জুবাইর, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মনোনয়নপত্র জমাদানের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।